শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আমার ছোট্ট একটা পরিবারে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম আর অনেক অনেক ভালোবাসা। তো আজকে হলো বুধবারের দিন, টাইম হয়েছে সকাল 10টা। তো মেয়ে তাড়াতাড়ি স্কুল থেকে এসে পড়েছিল, এর জন্য ঘরেই পড়তে বসেছিলাম। আর এদিকে দেখো ও বাজার থেকে এসে কাঁঠালটাকে ভাঙছে, আর আজকের বাজার এনেছে ডুগা ডাগা। তো দেখো এদিকে ভাতটা বেড়ে নিয়েছি, কাঁঠাল দিয়ে জল বাদ দেওয়া খাবে বলে বলছিল। আমি রান্না করেছি, ডাল ভাজি করেছিলাম, বলছে যে কাঁঠাল দিয়ে খাবে। তারপর আমি একটু ওর দেখা থেকে ভাতটা নিয়েছি। খুব টেস্ট, দেখেন কাঁঠাল দিয়ে জল দিয়ে ভাত দিয়ে আপনারা খাবেন, খুব ভালো। আরো নিব এখন ভাত, খুব টেস্টি। তো মেয়ে তো এদিকে কাঁঠাল দিয়ে খাবে না, ও বমি আসে, ও কাঁঠালই খেতে চায় না। তো আর আমার সাহস দিচ্ছিল না কাঁঠাল দিয়ে খাবো বলে, তো তাও নিয়েছি একটু জল দিয়ে খাবো। আবার তো চলো ভাতটা খেয়ে নেয়, খুব স্বাদ হয়েছে, লবণ দিয়ে জল ভাত দিয়ে কাঁঠাল দিয়ে ভালোই লাগছে। আমার মেয়েকে দিয়েছিলাম, ও খায়নি, ও খেতে পারে না। ওইদিকে আমাদের চান টান শেষ, মেয়েকে চান করে দিয়েছি, এই যে উনিও চান করে রেডি। বলে করে শুনছে না, ও চান করে নিয়েছে। তো চান টান শেষ, গোটর মুসা হয়ে গেছে, চান করা হয়ে গেছে। চলো সকালে তো খাওয়া দাওয়া হয়েছে, কাঁঠাল দিয়ে ভাত দিয়ে এখন রান্না করবো। সকাল রান্না করেছি ডাল আর আলু ভর্তা করেছিলাম, শুটকি বানাবো বলে ভাবছিলাম, যে বলছে যে বানাতে হবে না সকালে সকালে কাঁঠাল আর জল ভাত দিয়ে খাবো। তো কালকে ওর উপর ভাত আসছিলো, যদি জল দিয়ে রেখে দিয়েছি। কালকে রাতে তো রুটি খাওয়া হয়েছে। ছেলে স্কুলে বাজে 12:15। তো চলো, তো এখানে দেখো কালকে রাতে যে লুচি তুলে রেখেছিলাম, এটাই আজকে রান্না করবো। কাঁঠাল বিচি দিয়ে শীতল দিয়ে, আর এখানে ডুগা কাটছি, মাছ শুটকি দিয়ে রান্না হবে, শুটকি তরকারি একটা হবে, এটা শীতল তরকারি হবে। এই যে দেখো এদিকে রান্নাটা করে নিয়েছি শীতল তরকারি, আর এদিকে মাছটা শুটকি মাছটা ভেজে নিয়েছি, আর ডুগাটা ভালো করে আলু আর ডুগা ভালো করে ধুয়ে নিয়েছি, আর সম্বাসের জন্য পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছি। চলো সম্বাসটা দিয়ে নিই, করে বসে দিয়ে পেঁয়াজটা ভেজে নেবো ভালো করে, তারপরে মরিচটা ভাজবো, ভাজার পরে মানে ডুবাটা দিয়ে দেবো, একটু লবণ দিয়ে ভালো করে নাড়িয়ে একটু জাপ দিয়ে নেবো। তারপরে জাপ দেওয়ার পরে হলুদ আর মরিচ একটু দিয়ে মানে একটু জলটা টানলে পরে ঝুল দেবো। তো চলো তো দেখে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো তরকারিটা হয়ে গেছে, মানে ক্যামেরাটা অন করার কথা মনে নেই, এদিকে তাড়াহুড়া করে এদিকে দোকান রান্না করছি, এদিকে ঘরে রান্না করছি তাড়াহুড়া করে, অনেক ডাইরেক্ট রান্না করে নিই তোমাদেরকে লাস্টে যে মনে হচ্ছে, আর দিকে আমাদের দেখাইনি। তো চলো তার সময় তো মানে মাছ তরকারির মতনই জিনিসটা, মাছ শুটকি। তো চলো তরকারিটা হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর এদিকে কেটে নিয়েছি আনারস, রান্না টানা বাজার থেকে। এখন গরমে আনারস ছিল, আনারস এনেছিল ওইদিকে কেটে দিয়েছি। আর ছেলেও স্কুল থেকে এসে রেস্ট করছে, অনেকক্ষণ ধরে টিভি দেখছে। আর আমরা সবাই টিভি দেখে আনারসটা আছে, আর আনারসটা আছে না খুব মিষ্টি, সবজি আনারসের মিষ্টি। আরও দুটো আছে, ওই দুটো কালি কী করি চাটনি বানাবো, নাহলে এমনি কেটে খাবো। আর এদিকে দিয়ে দিচ্ছে ওরা স্নান করে পূজা দিয়ে দিচ্ছে, আজকে ডাব দিয়ে পূজা দিয়েছে, নারকেলের ডাব দিয়ে পূজা দিচ্ছে।
তো ওইদিকে পূজা দেওয়া শেষ, এই যে প্রসাদ ওটা খেয়ে নিচ্ছি, ওরা খেয়ে নিয়েছে। আর এখানে আছে ডাবের জলটা ওরা খেয়ে নিয়েছে, আমার জন্য হয়ে গেছে, আমি একটু খেয়ে নেবো। ডাবের জলটা না খুব স্বাদ, মানে মিষ্টি, নারিকেলের জল হলে তো একটু ফাংশন লাগতো, ডাবের জল তো খুব স্বাদ। তো চলো এদিকে ভাতটাও ভেজে নিয়েছি। আজকে যে রান্না করেছিলাম লতি শুটকি আর ডুবা দেওয়া মাছ শুটকি, সকালে আলু ভর্তা, ডাল ছিল। মেয়ে তো শুটকি খাবে বলে দূরে গিয়ে বসে আছে, পরে ওকে ডাল দিয়ে খাওয়ানো হয়েছে আর কি। আজকে তো আমার প্রিয় খাবার দুটোই শুটকি, আর ভালো হয়েছে। ছেলে তো প্রথমে বলছিল যে খাবে না, ওর বাবা বকা দিয়েছে, তারপরেও খেয়ে নিয়েছে। খুব সুন্দর, ডালটাও আজকে খুব স্বাদ হয়েছে। চলো এদিকে দেখো, মানে খাওয়া দাওয়া করে একটা ঘুম দিয়েছি, ঘুম থেকে উঠে গেলাম রান্না করে, জিনিসটি ডুবো দেবো, দেখে ও যাবে বাজারে, এখনো ও ঘুমাচ্ছে, এখনো সময় হচ্ছে 7টা। এদিকে দেখো টিভি চলছে, টিভি কে দেখছে, এই যে উনি টিভি দেখতে দেখতে ঘুমিয়ে গেছেন। ঠিক আছে, ডাকবো ওকে। এদিকে তো ছেলে মেয়েও ঘুমাচ্ছে। বাইরে হাওয়া ঠান্ডা ঠান্ডা, এদিকে বৃষ্টি এসে গেছে। তোমাদের সাথে কথা বলতে বলতে বাজার যাবো কি, বৃষ্টি এসে গেছে, ডাকছে বলতে বৃষ্টি এসেছে, একটু পরেই যাবো। তারপরে উঠেছে, তারপরে যে ঘরে কাঁঠালটা আছিল, এই যে দেখো বড় কাঁঠালটা কেটে নিয়েছে, অনেকটা বড় ছিল, কেটে নিয়ে খেতে তারপর চলে গেছে, শক্ত থাকতে থাকতে কেটে নিয়েছে। তো ওর বাবা আমাদের বাড়ির এদিকে পাশের বাড়ি দুজনকে দিয়েছে কেটে, অনেকটা ওদেরকে দিয়েছে, আর আমরাও খেয়েছি অনেকটি। তো আর এটি রেখেছি, খুলে রেখে দিয়েছি, আর এটা রেখে দেবো, কালকে আর যদি ভালো থাকে জল বাদ দিয়ে খাবো। ঠিক আছে, তো ভালো হয়েছে কাঁঠালটা, কেটে দু একজনকে দিয়েছি। আর এদিকে দেখো, এখন গিয়েছিলাম ফিল্টারে জল ভরতে, তো ফিল্টার থেকে জল ভরে নিচ্ছি, হঠাৎ দেখি টেপের ভিতরে একটা যুগ বাইছে, আমার গন্ধ পেয়ে মানে দৌড়ে এসেছে। দেখো জল ভরতে গিয়ে জলের ভিতরে পড়ে গেছে, দেখতে পাচ্ছ কত বড় যুগ, এটা কোনো জলের ভিতরে আছে। এখন জলটা ফেলে লবণ দেবো, লবণ না দিলে এটা বের হতে হবে না। কি ভয়ঙ্কর, আমার বুক ধক ধক করছে। একদিকে তো যুগ দেখলে ভয় পাই। দাঁড়াও, মানে বয়ে কি করছে আমার বুক, এটা ধক ধক বয়ে। তো ভাবছি যে যদি এখন ফেটে যাইতো, কার ফেটে যেত, কার নারী মানে ফেটের ভিতরে গিয়ে রক্ত শুষে একদম কে মানুষকে মেরে ফেলতো। একটা যুগে এত শক্তি, মানে আস্তে আস্তে কে তো বড়। আমি এরকম গল্প শুনেছি একজনের কাছ থেকে, একজন মানে বলে কে নিয়েছে জল, আর খেতে খেতে মানে এটা খেতে খেতে মানে রক্ত খেতে খেতে মানুষটা শুকিয়ে যাচ্ছে, কিন্তু জিনিসটা তো বড় হচ্ছে, মানে তারপর একদম সাপের মতন লম্প হয়ে গেছে। সাপ আমার ডর লাগে ভাই। এই কালকে ঢুকেছিল এই করেতে ঢুকেছিল, এরপরে পিছন থেকে বেরিয়ে গেছে, একজন বাইরে থেকে দেখেছে গেটের থেকে, মানে ঢুকছে বলে। তারপর আমাকে বলছে যে তোমাদের বাড়িতে সাপ ঢুকেছে, তাড়াতাড়ি করে বের হো। তারপরে দেখি তো রান্নাঘরে ঢুকেছে, আর বলছে যে রান্নাঘরে ঢুকেছে। হ্যাঁ, তারপরে বের হয়ে গেছে, মানে শান্তি পেয়েছি। মানে আমার যুগ সাপ এইগুলো আমার খুব ভয়। বাঘ আসলে মনে এত ডর, বাঘ দেখেছি কিন্তু অভিষেক, বাঘও ভয় পাই, বাঘের মতন ভয় পাই বলতে পারো, খুব ভয় পাই। আর মানে ইডি তো দেখি না, বাঘ তো দেখি না, কিন্তু ইডি তো আমার নজর পড়ে না। এই যুগ এই বৃষ্টির সিজন আইলে এরকম ভয় লাগে। তো তো গল্পের কথা বলছিলাম, কোথায় থেকে কোথায় গেছিল। তো মানে পেটের ভিতরে গিয়ে আস্তে আস্তে খেতে 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 এটা অনেকটা লম্বা সাপের মতন হয়ে গেছে। তারপরে বলছিল যে পেটের ভিতরে কি জানে লড়ে বুঝতে পারছে না, মানে বাচ্চা নি নাকি মহিলা ফেট হইতে পারে।
একজন স্ত্রী পেটে। তো তারপর ওই পরীক্ষা টরীক্ষা করলো, তারপর দেখতে পারলো যে এটা বাচ্চা না, এটা একটা সাপ, মানে যোগ হয়ে বোধহয় তেলে কেটে কেটে পড়ে গেছে। পরে বোধহয় বাচ্চা কি না জানি না, বোনো না এটা ঠিক, কিন্তু কে মারা গেছে বোধহয়, মানে তারপর পেট কেটে বের করেছে। মানে এই যুগটা যদি তখন আমাদের কেউ ফেরত যাইতো কী অবস্থা রইতো, আমার এই চিন্তা করতে করতেই মানে হাত পা কাঁপছে। অনেকটা বিপদ থেকে বেঁচে গেলাম, বাঁচাইছে ভগবান, বাঁচাইছে। থ্যাংক ইউ ঠাকুর। তো চলো, এদিকে সন্ধ্যা হয়ে গেছে, আমি ছেলেকে ডাক দেবো দুধ দেওয়ার জন্য। যেমন শুনো, মা উঠে গেছে। মা, দাদা উঠেছে? দাদা কুলো আসবে, এখন কুলো আসবে। আমি ডামটা পড়ছি, ঘুম থেকে উঠেই একটু মার কোল আসতে হবে। সকালে হোক, দুপুর হোক, বিকেল হোক, আগে ওটা কুলো আসতে হবে। আমি যদি কাজে থাকি সকালে, অনেক সময় ওর বাবার কাছে যায়, বাবা তো আর এক বিছনায় ঘুমায়, আমরা মা আমি একখানে, ছেলে বাপ ছেলে একখানে বিছানা আছে, এজন্য আরামসে সবাই ঘুমায় আর কি। তো ঘুমতে উঠে আমাকে না পেলে বাবার কাছে চলে যায়, মানে একটু জড়িয়ে ধরতে হবে, এরকম ঘুমাবে। মাম্মা উঠো 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 উঠো, সন্ধ্যা হচ্ছে, সন্ধ্যা হচ্ছে, ডুব দেবে না তবে মা? বাবা মশারিটা তুলে নি, মশার জন্য মশারি ফেলে দিতে হয়, নাহলে মশা কামড়ে, দিনের বেলা মশা কামড়ে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো ওইদিকে দেখো, মেয়ে তো উঠে বসে আছে, স্কুল থেকে নামছে না। এখন কিছু খেতে দেবো ওদেরকে, টিফিন। ছেলে দুধ দিয়ে দিয়েছে, এখন আবার টিভি দেখছে ও এখানে এসে, এই যে মুখে আঙ্গুল দেখছে টিভি। তো চলো কি বানাই দেখি। আর আজকের মতো ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা তোমাদের কাছে যদি একটু ভালো লাগে থাকে, একটা লাইক কমেন্ট শেয়ার করে যাও, ঠিক আছে বন্ধুরা? আজকের মতন বিদায় বন্ধুরা, টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।